আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ নোটিশ রয়েছে, এছাড়া আরও একটি জরুরি নোটিশ রয়েছে। তো দুইটি নোটিশ আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো। তার আগে একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবেন না। তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যায়। প্রথম যে নোটিশটি দেখতে পাচ্ছেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি পরীক্ষা অনিবার্য কারণে ২৪ মে ২০২৫ তারিখের পরিবর্তে আগামী ৩১ মে ২০২৫ তারিখ শনিবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত অন্যান্য নির্দেশাবলী অপরিবর্তিত থাকবে। তো যারা এই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন অবশ্যই এটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই কিন্তু জানেন না যে তারিখ পরিবর্তন হয়েছে, আপনারা কিন্তু দেখে নিবেন। আর কি বিষয়ে পরীক্ষা হবে, কত নম্বরের পরীক্ষা হবে এই বিষয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা দেখে নিবেন। এবার আমরা পরবর্তী নোটিশে চলে যাচ্ছি। কলেজগুলো শিক্ষার মান উন্নয়ন না করতে পারলে পাবলিক বিশ্ববিদ্যালয়ের কোয়ালিটি উন্নত করা যাবে না, উপাচার্য আমানুল্লাহ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এস এম আমানুল্লাহ বলেছেন, কলেজগুলোর শিক্ষার কোয়ালিটি উন্নয়ন করতে না পারলে পাবলিক বিশ্ববিদ্যালয়ের কোয়ালিটি উন্নত করা সম্ভব না। আর বিশ্ববিদ্যালয়ের কোয়ালিটি উন্নয়নের পূর্বশর্তই হচ্ছে কলেজ শিক্ষার মান উন্নয়ন। আজ বৃহস্পতিবার ৮ মে ২০২৫ সকাল ১০টায় অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রশিক্ষণ দপ্তর কর্তৃক আয়োজিত অধিভুক্ত ৪০টি কলেজের ৪০ জন শিক্ষকের অংশগ্রহণে তৃতীয় ব্যাচের ট্রেনিং ফর টিচার্স অন রিসার্চ মেথোডোলজি শীর্ষক ৩ দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে মন্তব্য করেন তিনি। এ সময় উপাচার্য বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়টির অধিভুক্ত ২৫০টি কলেজকে মডেল কলেজ হিসেবে নির্বাচন করে এবং শতবর্ষী কলেজগুলোকে চিহ্নিত করে গবেষণার কাজে মনোনিবেশ করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং পর্যায়ক্রমে সকল কলেজকে অন্তর্ভুক্ত করা হবে। এ লক্ষ্যকে সামনে রেখে কলেজের সকল শিক্ষকদের গবেষণার উপর প্রাথমিক জ্ঞান নিশ্চয়ন করতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়। শিক্ষা ব্যবস্থার তীব্র সমালোচনা করে উপাচার্য বলেন, শিক্ষার গুণগত মান তলানিতে পড়ে আছে। এর পিছনে যথেষ্ট যৌক্তিক কারণও রয়েছে। উল্লেখ করে অধ্যাপক আমানুল্লাহ বলেন, দেশের কলেজগুলোর বৃহত্তর সংস্কার ছাড়া উচ্চশিক্ষা সংস্কার আশানুরূপ কোনো ফলাফল আসবে না। যে দেশে প্রাথমিক থেকে কলেজ পর্যন্ত শিক্ষকরা অবহেলিত, যে দেশে শিক্ষকদের জীবনমান পরিবর্তনে উল্লেখযোগ্য কোনো ভূমিকা এখন পর্যন্ত কেউ নেয় নাই, সেই দেশে মানবেতর জীবনযাপন করা শিক্ষকদের কাছে আপনি মানসম্মত শিক্ষা আশা করবেন, এটা উপহাস ছাড়া কিছুই না। রিসার্চ মেথোডোলজির কোর্স অ্যাডভাইজার হিসেবে বক্তব্য দেওয়ার সময় বর্তমান মানধাতার আমলের সিলেবাস এবং শিক্ষা ব্যবস্থা নিয়েও সমালোচনা করেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মোখলেস উর রহমান বলেন, রিসার্চ মেথোডোলজি নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় যে পদক্ষেপ হাতে নিয়েছে তা যুগান্তকারী। এ সংক্রান্ত যেকোনো বিষয়ে সহযোগিতার জন্য মন্ত্রণালয় সর্বাত্মক চেষ্টা করবে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এ বি এম ওবায়দুল ইসলাম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ লুৎফর রহমান, ট্রেজারার অধ্যাপক ডক্টর এ টি এম জাফরুল আজম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ডক্টর এ আই মাহবুব উদ্দিন আহমেদ। অস্ট্রেলিয়ার সিডনি থেকে রিসার্চ পারসন হিসেবে অনলাইনে অংশগ্রহণ করেন অধ্যাপক ডক্টর শাহ এহসান হাবিব এবং মাসুম মিল্লা। কানাডা থেকে যোগ দেন ডক্টর জালাল উদ্দিন। এ সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এবং বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন। সমাপনী অনুষ্ঠান তত্ত্বাবধানে ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রশিক্ষণ দপ্তরের পরিচালক মোসাম্মদ সালমা পারভীন। তো এই হচ্ছে আপনাদের জন্য জরুরি ২টি নোটিশ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকার যেকোনো আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওগুলোতে বেশি করে লাইক করবেন, ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন। শিক্ষা সংক্রান্ত যেকোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন। আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করব ইনশাআল্লাহ। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।